মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3.5 কাঠা জমিতে 3.5 কাঠা জমিতে আমরা ব্যবহার করছি 3 কাঠা জমি আমরা ব্যবহার করছি, কারণ সেটব্যাকের নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলে রাখা লাগে। তারপর আমরা 3 কাঠা জমির মধ্যে 2 ইউনিট একটা 6 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা কম জমিতে আধুনিক, নান্দনিক এবং লাভজনক অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ ডিজাইন হতে পারে। আমরা শুধু একটি বাড়ির প্ল্যান ডিজাইন করে না, আমরা আপনার প্রয়োজন, আপনার বাজেট এবং আপনার স্বপ্নকে একসাথে মিলিয়ে তৈরি করে একটি সুন্দর, আধুনিক এবং কার্যকর বাসস্থান। আপনার যারা নতুন বাড়ি নির্মাণ করতে চান, তাদের জন্য আমি মনে করি গ্রিন আর্কিটেক্ট হতে পারে সেরা অপশন। তো আপনারা যারা বাড়ির প্ল্যান ডিজাইন করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য আমরা চেষ্টা করব। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের বাড়ির প্ল্যান ডিজাইনগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে কিন্তু আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা চমৎকার ডেকোরেট করার চেষ্টা করি। আমরা বাড়ির যে 3D মডেলটা হয় সেটাকে আমরা সুন্দরভাবে, আমরা দৃষ্টিনন্দনভাবে আমরা এটাকে সুসজ্জিত করার চেষ্টা করি কিছু এক্সট্রা ম্যাটেরিয়ালস লাগায়, যার ফলে বাড়িটা কিন্তু দৃষ্টিনন্দন হয়। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে ভেঙে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। ড্রয়িংটা এরকম হচ্ছে, আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, গ্রাউন্ড ফ্লোরটা এরকম। জমির মাপটা হচ্ছে 42 ফিট বাই 60 ফিট। 42 ফিট বাই 60 ফিট হচ্ছে টোটাল জায়গাটা। আমরা ব্যবহার করছি 2160 স্কোয়ার ফিট, তার মধ্যে আমরা ডিজাইনটা তৈরি করছি। গ্রাউন্ড ফ্লোরটা এরকম, এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা গার্ড রুম আছে। আর টোটাল জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, বড় একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এবং একটা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। এই হচ্ছে, এবং মাঝখান বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো যে কী করে এই 3 কাঠা জমিতে 2টা ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এতে যখন যাবে, তখন এখানে ঢোকার পরে 977 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে পুরাটা ড্রয়িং। তো অনেক বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা গেস্ট বেড রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, তাহলে 1039 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম রাখা আছে, অনেক বড় একটা ড্রয়িং রুম রাখা আছে। এখানে একটা ডাইনিং রাখা আছে, এটা একটা বেডরুম, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা কিচেন রাখা আছে, অনেক বড় একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এবং এখানে আরেকটা বেডরুম রাখা হচ্ছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এখানে হচ্ছে 3টা বেডরুম, মাত্র 1039 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হচ্ছে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। এই যে জায়গাটার মাটিটা একটু নরম, যার ফলে আমার এখানে স্যান্ড পাইলিং আমরা সাজেস্ট করছি। স্যান্ড পাইলিংয়ের জন্য আমরা স্যান্ড পাইলিং কিন্তু 6 তলার উপরে বাড়ির ক্ষেত্রে স্যান্ড পাইলিং কিন্তু আপনার করা যাবে না, সেখানে সিটু পাইলিং করতে হবে। 5 তলা, 6 তলা, 5 তলা সর্বোচ্চ করা যায় স্যান্ড পাইলিং, যদি মাটি মোটামুটি ভালো থাকে। তো সেখানে প্রতি কাঠাতে আপনার খরচ হবে 2.5 লক্ষ টাকা স্যান্ড পাইলিংয়ের জন্য। যেহেতু আমার 3 কাঠা জমি, তাহলে আমার 7.5 লক্ষ টাকা খরচ হবে স্যান্ড পাইলিংয়ে। দ্বিতীয় যে খরচটা আসবে, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পঞ্চদারের খরচ 1200 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে আমার টোটাল খরচ হবে 25 লক্ষ টাকা গ্রেড বিম পঞ্চায়েত খরচ হবে। এরপরে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে আমার প্রতি তালার জন্য খরচ হবে 14 লক্ষ টাকা কাস্টিং করতে, শুধু ফ্রেম স্ট্রাকচার। আর যদি এটা আমার 6টা
তালা করতে চাই, ফ্রেম স্ট্রাকচার করতে চাই, শুধু কাস্টিং ফাউন্ডেশন বাদে আমার টোটাল খরচ হবে 84 লক্ষ টাকা। আর এই ধরনের বাড়ি যদি আমি টোটাল কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট বাদে আমার 2000 টাকা থেকে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার 2,60,00,000 টাকা খরচ হবে। এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 2,60,00,000 টাকা। আর লিফট এবং জেনারেটরের জন্য আলাদা খরচ হবে 25 থেকে 30 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।